স্যার, আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর স্পেশাল আছি। আমরা দেখতে তোর কিছু হইতে দিব না। আমার আমাকে জীবন দিয়ে হলো তোরে বাঁচাবো। এই তুই এনে থাক, আমার খুব মুতে ধরছে রে। স্যার মুতে তো আমারও ধরছে, চলেন দুজন মিলে এক লগে মুইতাই। এই তুই এই জায়গার বিষয়টা দেখিস, আমরা একটু মুইতাই। স্যার, আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন। আরে বেটা জীবন দিব তো কইছি, মুতাক্কা মতো কই নাই। থাক মুইতাই। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান্দার দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানিরে পক পক। কার নানি রে পক পক? ওকে না, আর আমাকে কনস্টেবল কই? নিয়ে গেছে, সঞ্জনারে নিয়ে গেছে। বাঁচবি না, তারা কেউ বাঁচবি না। সঞ্জনা আজ থেকে যদি বাঁচতে চাস, জলদি করে তাও তান্ত্রিক লালুর কাছে যা। কারণ তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবে না। বাঁচবি না, তারা কেউ বাঁচবি না। তোর নারীরা বাঁচবো না, আমিও বাঁচবো না। যদি এই পাগলের কথাই সত্য হয়, তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কি? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। লালু ভাই, আমার ঘরে নিয়ে যে বন্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তাড়া লাগে, তাহলে কি আপনি পারবেন? শোন, আমি যখন থেকে ভুত্তারাই, তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই, এই ভণ্ডামের কতদিন? বাংলাদেশের মানুষ খায় যতদিন। বাংলাদেশের মানুষ তো খায় না, 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তো হইলো না। বাবা আমার বাসন বাবা, আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে। বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস, চল। তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে, আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা আমার বাড়ি দুইটা না, আমার বাড়ি তো আরো সামনে। আরে সামনে আর কি, ওইটার সিগন্যাল আমি এর থেকে পাইতাছি। আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই, আমি যা যা কমু তাই তাই মিলা দেবে। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে না। রাইত হইলেই টিনের তলে কেউ না কেউ ঢেল মারে না, তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে, এটাও তো করে না। বুঝছি, তার মানে এই ভুট্টা অনেক ডেঞ্জারাস। তোর বাসায় যাওয়া যাবে না, এই জায়গার থেকে ওই ভুট্টার তারাই দিয়েছে। ভুট্টারানোর লেগে যে জিনিসগুলো আনতে গেছিলাম, ওই জিনিসগুলো আনছস? হ্যাঁ আনছি। এই নেন আপনার রুটি গলা আর মোমবাতি। কিন্তু লালু ভাই, ভুট্টারে তো আবার রুটি গলা লাগবো কেন? আরে ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে ধরামু, রুটি গলা তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। নে তুই মোমবাতিটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই, বম জ্বালাইলে কি আসলে কোনো ভূতাইবো? শোন, আমি যেই সময় থেকে মোম জ্বালায় ভূতা নেই, ওই সময় তোর পাখিও খারায় না। কথা না কয়ে মোম জ্বালা। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখতে, তার মানে ওই ভুট্টা তোর বাসার থেকে বাইরে এই মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা, ও তো মানুষই ঠিক মতো চোখে দেয় না, ও আবার বুদ্ধি দেখলে কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতো মনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। এই যাবুগা, ভূত তার না, এই ভূত তোর ধ্বংস করে লাইব। বাট বন্ধ হলা দাওলা কি বলছিস? বন্ধ করো, যা বলে বন্ধ করতে আইছো, তোর তো নিয়ে লাগা রাখো। কপাল ভালো, ও খালি তগরে মারতে। আমার গায়ে যদি ও হাত দিত, ও বচ্চ হয়ে যাইত। আপনার গায়ে তো হাত দেয় নাই, কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছি। আমার বর্দোয়া লেগে গেছে ওর, আর ধ্বংস আমি খুব নিকটে দেখতেছি। থাক লালু ভাই, ভয়েন দেন না। মানুষ না জানো, আমরা তো জানি আপনি বন্ধ। তাহলে এখন আমরা কই যাইতেছি ভাই? নতুন মুরগি খুঁজতে।
আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন? শোন, আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর পাখিও খারায় না। তোরা খালি আমার লগে তাল মিলাবি, দেখ আমি মুরগি কেমনে পাও করি। নতুন মুরগি পাইছি। অন্ধকার, কালো ছায়া তোর মাথার উপর ঘুরঘুর করতেছে, শনি তোর খুব নিকটে। ভান্তি নাই, সামনে যা। লালু ভাই, ও তো আপনার ইঙ্গিত বুঝে নেই, ও তো শেষ। তোর উপর কিছু একটা ভর করে আছে, ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাগবো। তুই কহ, রাইতে লই তুই ঘুমাই যাস না, হ্যাঁ সকালে লই তো ঘুমাই না, তার মানে তুই শেষ, তোরে আর কেউ বাঁচাইতে পারবো না। বাবা, বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা। আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন, আপনি পারবেন আমার বাঁচাইতে বাবা। তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস, একবার চেষ্টা করে দেখি। রিকোয়েস্ট কই করলো? কইলো তো মাত্র একবারই। তোর বাবার দেহা রেখা মুইসা গেছে, ডাইনার দেহা। কি হাত দেখলাম আমি এটা, 5টা আঙ্গুল তোরাতে, এরকম হাত তো আমি জীবনে প্রথম দেখলাম। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব, এই আংটি ব্যবহার করলে। আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না। কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম? গুলিস্তান থেকে আনছিলেন, দেখে বেচতেছিল 15 টাকা পিস। হিমালয়ের পুরাই থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। নে তোর সব সমস্যার সমাধান। আপনি আমারে বাঁচাইলেন বাবা। এখন বাবারে খুশি কর, তাই নিব না, তোর দাবার লাগে দে। এই জিল্লো, থাক, বেশি তোলা যাবে না।